রেখে দাও মানে সবচেয়ে দিদি বাবা এক বছর পর না এটা কোথায় রাখবো সেটা এখানে রাখি দেবো এটা এটাও ছিলে কি ওই হ্যাঁ দেখি দানাগুলো ছিলে নেই গো এর মধ্যে ফেলে দাও এর মধ্যে রাখো এটা একদম পুরো জিনিস শুদ্ধ পলি প্যাকেট গুলো রেখে দাও দে আর কিছু আছে গায়ে তোদের সব খোলা হয়ে গেছে পলি প্যাক দেবো না না থালাটা তোমরা এখন তুলে রাখো পরে এই গল্পের গল্প চলো হ্যাঁ ওটা তো কোমরে থাকে এবার এটা সামবার সময় লাগবে তার কাপড় ধরা আগে উঠে বল বল যে আমার হ্যাঁ একদম আর লকারে কি বললাম এখন দিয়ে দাও ওকে রাউলের মুখে বেশি করে মিষ্টি দে ওইটুকু দিয়ে দিস তো ওটা করতে দে আরে সবটাই খাই দি দাঁড়ো হ্যাঁ বলো আমার হাতটা খুলে দিতে হলুদ লাগাতে পারলাম না আর একটা কিছু গিট খোলা চলো পিছনে চলো দুধে ভাই তাতে দুধ ওই ধরো দিদি ভাই মাথায় তাতে দুধ দাও আরে শুনে যাও পেছন থেকে জল দিতে পারো না এক গ্লাস জল এবার কপালে ও মিঠু হবে ওটা করে ওমা তুমিও করো এই কাম জানি না গরুর তো মনে
বোনের ঘরোয়া বৌভাতের সন্ধ্যেবেলায় আমরা চলে এসেছি। সন্ধে বলতে মোটামুটি এখন রাত হয়ে গেছে। তো একটু আগে দেখলেন আমরা দেখালাম আমাদের যে তত্ত্ব ছিল বা ঘরের ভেতরে যে রাহুলের মা রান্না করছিলেন, সেই রান্না বান্না ছিল আমাদের জন্যই আয়োজন। ছাদের উপরে আমরা এখন খেতে বসেছি। তো সেখানে সমস্ত কিছু দেখতেই পাচ্ছেন, এখানে আমরা খাচ্ছি। এটাই বলার যে বিয়ের মাঝে আজকের দিনটা ছিল একটু ঘরোয়া রান্না খাওয়ার দিন। তো সবারই পেটের অবস্থা কেমন জানি না, আমার হালকা রান্না খুবই ভালো লেগেছিল। ডাল, ভাত, পার্শে মাছ, ফুলকপির তরকারি, এরপরে ছিল হচ্ছে আমাদের চাটনি আর কমলা ভোগ। খুব ভালোই কাটলো আমাদের সময়টা, তাই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। বাকি ভিডিওর জন্য আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, সবই আপনাদের সামনে দেখানো হবে।